আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? একটা চিরন্তন সত্য কথা আছে, যেটা হলো সবাইকেই একদিন চলে যেতে হবে, কেউই থাকবে না এই পৃথিবীতে। আমরা হয়তো সাম্প্রতিক সময়ে অনেক কিছু দেখছি, অনেকে কিছুতে হয়তো দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরাও হয়তো একদিন থাকবো না। আমরা বিশেষ করে হয়তোবা যদি আমার কথা বলেন, বেশ কিছুদিন আগেও কিন্তু আমি প্রচন্ড পরিমাণ পাশের দেশের কিছু সিরিয়াল আছে, যেমন আদালত, সিআইডি, এই জিনিসগুলো কিন্তু আমি অনেক বেশি পরিমাণ দেখতাম। আমার মোবাইলে কিন্তু সেই পরিমাণ দেখতাম, বিশেষ করে ইউটিউব বা ডাউনলোড করে যে কোনো ওয়ে থেকে কিন্তু আমি দেখতাম এবং মন দিয়ে দেখতাম। বিভিন্ন কেস আসতো, তারা কিন্তু বিভিন্নভাবে এগুলো মানে সমাধান করার চেষ্টা করতো, যে বিষয়গুলো কিন্তু ভালো লাগতো অনেক। এটার প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে, যেটা নিয়ে একটু পরে কথা বলি। কিন্তু সিআইডি একটা জনপ্রিয় একটা শো, 20 বছরের উপরে, মোটামুটি 1998 সাল থেকে কিন্তু খুব ভালোভাবে এটা চলছে। বিশেষ করে হিন্দি ভাষায় কিন্তু এটা ছিল, যারা হিন্দি ভাষা বুঝতেন তারা কিন্তু হিন্দি ভাষাতে দেখতেন। এবং বেশ কিছুদিন আগে থেকে আমরা হয়তো অনেকেই খেয়াল করেছি যে এটা বাংলা ভাষায় ডাবিং করেও কিন্তু প্রচার করা হচ্ছিল, যেমন সনি আর্ট নামের একটা চ্যানেল আছে, সেখানে কিন্তু প্রচার করা হচ্ছিল। তো যারা বাংলা বোঝেন তারা কিন্তু বাংলায় দেখছিলেন। আবার আউটেরও কিন্তু অনেকে ভক্ত ছিলেন এবং বিভিন্ন ধরনের সিরিয়াল ছিল, সেগুলো কিন্তু অনেকে দেখেন। সাম্প্রতিক সময়ে সব থেকে বাজে এবং মন খারাপ করার মতো একটা মানে সংবাদ হচ্ছে, সিআইডির একটা ইন্সপেক্টর চরিত্র একজন থাকে, ফ্রেডরিক যার নাম, সে কিন্তু অনেকটা মানে কৌতুকের চরিত্রে, মানে একটু মজাদার চরিত্রে কিন্তু অভিনয় করতো। তার নাম, আসল নাম হলো ডিনেশ, যাকে আমরা সবাই ফ্রেডরিক্স হিসেবেই বেশি চিনে থাকি। তার বয়স কিন্তু খুব বেশি হয়েছিল না, মাত্র 57 বছর। তাকে এত অল্প বয়সে কেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হলো, আমরা কিন্তু সবাইকে সেই বিষয়টা জানাবো। সবাই কিন্তু মন খারাপ করছেন, এবং যাদের এই সিরিয়ালটা পছন্দ ছিল তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দীর্ঘ 20 বছর ধরে তিনি সিআইডির সাথে কিন্তু সংযুক্ত ছিলেন, 1998 সাল থেকে 2018 সাল পর্যন্ত। একটা অনেক দিন কিন্তু, অনেক বড় একটা সময়। তার এই চরিত্র কিন্তু ফ্রেডরিক্স নাম দিয়ে সবাই বেশি চিনে, আর সিআইডিতে কিন্তু অনেক বেশি পপুলার তিনি ছিলেন। তো এর বয়স ছিল মাত্র 57 বছর, তার সন্তান রয়েছে, তিনি বিয়ে করেছেন। আহ, বেশ কিছুদিন ধরে শুনছিলাম যে সে আসলে অসুস্থ, কিন্তু আসলে যে তার কি অসুখ হয়েছে সেই বিষয়টি কিন্তু বলা হচ্ছিল না, কারণ বিভিন্ন ধরনের যারা বড় বড় অভিনেতা থাকেন তাদের কিন্তু এই যে শারীরিক কি সমস্যা সেই বিষয়টা কিন্তু প্রকাশ করা হয় না। এর পিছনের কারণ হচ্ছে যে তাদের এই শারীরিক সমস্যার কারণে দেখা যাচ্ছে যে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। বা আপনি যদি জানেন যে এই অভিনেতার অ্যালার্জি রয়েছে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি অ্যালার্জির কোনো খাদ্যদ্রব্য তাকে খাওয়াতে পারেন, বা সে কোনো সমস্যায় পড়তে পারে। তো এই জন্য এগুলো কিন্তু প্রকাশ করা হয় না। অনেকে ধারণা করেন হয়তো তার হার্টের কোনো সমস্যা আছে, এজন্য হয়তো বা তাকে হাসপাতালে মাঝে মাঝে দেখা যেত। যখন তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, বিশেষ করে সোমবার রাত 12টার মনে হয় পরে, 1টার দিকে, এমন একটা সময় তো সংবাদে উঠেছিল তার হার্টে বিভিন্ন সমস্যা আছে, সেই বিষয়টা কিন্তু সংবাদে বলা হয়েছিল। আসলে পরে সংবাদে বলা হয়েছে তার লিভারে সমস্যা রয়েছে, এবং অনেক সংবাদ মাধ্যম অনেক এমন কথা বলেছেন যে তার একটা অন্যরকম চিকিৎসা চলছিল, বা অন্যরকম একটা রোগ ছিল তার। কিন্তু এই বিষয়ে সিআইডির দয়া নামে যাকে আমরা চিনি, সে কিন্তু মানে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিষয়টা কিন্তু প্রকাশ করেছে যে ফেডরিক কিন্তু এই দুনিয়াতে আর নাই। তো তারপর থেকে আসল ঘটনা কিন্তু জানা গেছে, কনফার্ম হওয়া গেছে। তো তার লিভারে একটু প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, একটু সমস্যা ছিল, যার কারণে ভেন্টিলেটরে তাকে কিন্তু নেওয়া হয়েছিল তাকে শেষ রক্ষা করার জন্য। কিন্তু একটা বিষয় হলো যে যার যতদিন হায়াত, সে ততদিনই কিন্তু থাকবে। সবাইকে কিন্তু একদিন চলে যেতে হবে, এই বিষয়টি কিন্তু চিরন্তন সত্য। তো বিষয়টা নিয়ে কিন্তু খারাপ লাগছে, অনেকে অনেকভাবে কিন্তু তার মনোভাব প্রকাশ করছেন, আমরাও কিন্তু করলাম। তো আমরা হয়তো 2023 সালে অনেক বড় বড় অভিনেতাকে কিন্তু চলে যেতে দেখেছি, এবং অনেকেই কিন্তু দেখছি যে চলে যাচ্ছে। তো খুবই দুঃখজনক একটি ঘটনা। তো কারা কারা এই সিআরডি পছন্দ করেন বা ফেডরিককে কে কে পছন্দ করতেন, সেই বিষয়টা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।